হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে আরেকটি মেডিসিনের রিভিউ করব, যার নাম হলো আপনার সিটালিক্স 10। এটি কি কাজ করে, পার্শ্ব প্রতিক্রিয়া গুলি কী কী হবে এবং কারা সেবন করতে পারবেন, এইগুলি নিয়ে একটু সংক্ষিপ্ত আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসেন আমরা এটা কি কাজ করে, এটা কিসের জন্য সেবন করে মানুষ। একটা হলো বিষণ্ণতা, দুশ্চিন্তা, প্যানিক ডিসঅর্ডার, বাধ্যতামূলক ব্যাধি। এগুলা কাজে বা এগুলা রোগের ব্যবহৃত হয়। এটা পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে কিছু আছে, আমি জানা দিচ্ছি আপনাদেরকে। মহিলাদের মধ্যে অ্যানোরেক্সিয়া, তারপর লিবিডো কমে যায়, বিলম্বিত বিষপাত, ক্লান্তি, বাড়তি ঘাম, অনিন্দা, বমি বমি ভাব, তন্দা, এগুলা পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে। এবং এবার আসেন আপনারা কারা এটা সেবন করতে পারবেন। জাস্ট আপনাদেরকে সংক্ষিপ্ত ধারণা দেওয়ার জন্য চেষ্টা করছি। যারা অ্যালকোহল করেন তাদের জন্য কিন্তু অনিরাপদ। অ্যালকোহল অনেক ধরনের হতে পারে। নাম্বার 2, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে এটি অনিরাপদ। এটি আপনারা একটু, যদিও ডাক্তার সাজেস্ট করে, তাহলে অবশ্যই ডাক্তার থেকে জিজ্ঞেস করে নেবেন আপনার কী সমস্যা আছে। সব সমস্যাটা বলার পর ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন। নাম্বার 3 হলো আপনার যারা যে নারী শিশুকে দুধ খাওয়ান তাদের জন্য অনিরাপদ। তারপর আপনি গাড়ি যদি চালান, মানে গাড়ি চালক বলেন বা গাড়ি চালান ইত্যাদি, এই ক্ষেত্রে বলবো আপনাদেরকে অনিরাপদ হইতে পারে। গুরুতর কিডনি রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে সিটালিক্স 10 ব্যবহার করা উচিত। তারপর আপনার যকৃতের রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এটি ব্যবহার করা উচিত। তো আপনাদেরকে জাস্ট আমি ধারণা দিয়েছি, জাস্ট এটা কিভাবে কি করা যায় না করা যায়, কীভাবে ব্যবহার করা যায় এবং কারা সেবন করতে পারবেন, পার্শ্ব প্রতিক্রিয়াগুলি কী কী হতে পারে, এগুলো জাস্ট আপনাদেরকে একটা সংক্ষিপ্ত আকারে একটু ধারণা দিয়েছি। ভিডিওটি যদি মনে করেন আপনাদেরকে কিছু ইনফরমেশন দিতে পেরেছি, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।